বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ভিডিওটি হচ্ছে ওয়ালটন এসি সার্ভিস এবং রিইনস্টলেশন নিয়ে। ইনস্টলেশনের পূর্বে সর্বপ্রথম হচ্ছে আমরা এসিটি পার্ট বাই পার্ট হচ্ছে ক্লিন করে নিচ্ছি, অতঃপর হচ্ছে আমরা এসিটি হচ্ছে সেট করে নিব। ইনডোর ইউনিট হচ্ছে আমরা সুন্দরভাবে প্রেসার ওয়াশার দিয়ে ক্লিন করে নিই। এখন আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে ক্লিন করে নেব। এসি রিইনস্টলেশনের পূর্বে খেয়াল রাখতে হবে এসিতে যদি ময়লা থাকে তাহলে অবশ্যই এসি ক্লিন করে নিতে হবে, অতঃপর হচ্ছে এসি ইনস্টলেশন করতে হবে। আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে ইলেকট্রিক সাইড হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে পলিথিন দিয়ে আবদ্ধ করি, অতঃপর প্রেসার ওয়াশার দিয়ে সুন্দরভাবে হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা ক্লিন করে নিব। আউটডোর ইউনিট ক্লিন করার পর এটা যে কন্ডিশন দেখতে পাচ্ছেন পুরো চকাচক একবারে পরিষ্কার দেখাচ্ছে। স্টেপ বাই স্টেপ হচ্ছে আউটডোর ইউনিটের যে কেসিং সেগুলো হচ্ছে আমরা লাগিয়ে নেব। ইনডোর ইউনিটের যে কেসিং সেটা হচ্ছে আমরা লাগিয়ে নিচ্ছি। এসি সার্ভিস এবং রিপেয়ার সময় খেয়াল রাখতে হবে যে স্ক্রুগুলো বডি থেকে খোলা হয় সেগুলো যাতে সঠিকভাবে সংরক্ষণ করা হয় এবং সেন্সর যেগুলো খোলা হয় সেগুলো যাতে সঠিক স্থানে যাতে লাগানো হয়। আজকের ভিডিওতে আমরা যে এসিটি রিইনস্টলেশন করবো এটি হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের এক টনের রিভারাইন সিরিজের নন ইনভার্টার এসি। ইনডোর ইউনিটের কেসিংগুলো হচ্ছে আমরা ফটাফট লাগিয়ে নিচ্ছি, অতঃপর হচ্ছে আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা সেট করে নিব। সার্ভিসিং এর পর এসে ইনডোর জিনিস সেটা হচ্ছে ফাইনালি হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে কেসিংগুলো হচ্ছে লাগিয়ে নিই। সুইং যে ফ্লেট সেটা হচ্ছে আমরা ফাইনালি হচ্ছে লাগিয়ে নিচ্ছি। লাগানোর পর হচ্ছে এসির যে লুক দেখতে পাচ্ছেন। আউটডোর সাইড হচ্ছে আউটডোর জিনিস সেটা হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা সেট করে। সার্ভিসিং এর পর হচ্ছে কেসিংগুলো হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে লাগিয়ে নিচ্ছি। টপ যে কাভার সেটা হচ্ছে লাগানো বাকি রয়েছে, এটা হচ্ছে লাগিয়ে নিচ্ছি। অতঃপর হচ্ছে সর্বপ্রথম মেজারমেন্ট নিয়ে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে নিব। অতঃপর বাই সাইড হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে আমরা সেট করে নিব। এই রুমে হচ্ছে আমরা এসির ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা এই দেওয়ালের মধ্যে হচ্ছে সেট করে নিব। আর কাভারের ভিতর দিয়ে হচ্ছে 5 যেটা সেটা কানেকশন হয়ে বাইরের সাইডে হচ্ছে চলে যাবে। এখানে হচ্ছে ডাবল যে হোল সেটি হচ্ছে করতে হবে। মেজারমেন্ট নিয়ে হচ্ছে ইনডোর আউটডোর 5 কানেকশনের যে হোল সেগুলো হচ্ছে আমরা করে নিয়েছি। বেস পেজ সেটি হচ্ছে আমরা লাগিয়ে নিচ্ছি। অতঃপর হচ্ছে আমরা ইনডোর জিনিস সেটা সেটিং করা হয়ে গেলে আউটডোর সাইডে হচ্ছে আউটডোর ইউনিট সেটিং করার জন্য স্ট্যান্ড যেটি সেটা হচ্ছে আমরা লাগিয়ে নেব। স্ট্যান্ড লাগানো হয়ে গেলে অতঃপর আউটডোর জিনিস সেটা আমরা সেট করে নিব এবং সার্ভিস পাইপ সুন্দরভাবে হচ্ছে আউটডোর ইউনিটের সাথে হচ্ছে আমরা কানেকশন করে নিব। সার্ভিস যে পাইপ সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে আউটডোর ইউনিটের সাথে কানেকশন করে নিয়েছি। সার্ভিস পাইপের উপর ইনসুলেশন যেটা সেটি হচ্ছে ঠিক রয়েছে, কিন্তু র্যাফিন যে ট্যাপ সেটা ড্যামেজ হয়ে গেছে। নতুন র্যাফিন যে ট্যাপ সেটা আমরা লাগিয়ে দেই। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিটকে হচ্ছে বায়ু শূন্য করা সেটা হচ্ছে আমরা করে নিব। ইউনিটকে বায়ু শূন্য করা হয়ে গেলে অথবা ইউনিটের কোনো লিক রয়েছে সেটা আমরা টেস্ট করে নিব। এসি স্থাপনের সময় বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। ইউনিটকে বায়ু শূন্য করা, সার্ভিস পাইপ এবং হচ্ছে ইনডোর জিনিস সেটা হচ্ছে আমরা ব্যাক কম করে থাকি। নতুন এসি স্থাপনের সময় তো অবশ্যই ব্যাক কম করতে হবে। পুরাতন এসি যখন পুনরায় রিইনস্টলেশন করা হবে তখন অবশ্যই হচ্ছে ইউনিটকে হচ্ছে ব্যাক কম করতে হবে। ফাইনালি আউটডোর সাইড হচ্ছে আমাদের কাজ শেষ। হোল যেটি সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে সিমেন্ট দিয়ে বন্ধ করে দিই। এখন ভিতরে হচ্ছে এসিটি চালিয়ে এটার কুলিং যে পারফরম্যান্স সেটা হচ্ছে আমরা টেস্ট করে নিচ্ছি। আজকের ভিডিও আমরা যে এসিটি কাজ করেছিলাম এটি ছিল ওয়ালটন ব্র্যান্ডের এক টনের নন ইনভার্টার এসি। এসি থেকে ভালো সার্ভিস পেতে নিয়মিত হচ্ছে এসির যে ফিল্টার সেটা হচ্ছে পরিষ্কার রাখুন। এসির পাওয়ার সাপ্লাইয়ের জন্য সঠিক মানে পাওয়ার যে কেবল এবং সকেট এবং সার্কিট যে ব্যাকআপ সেটা ব্যবহার করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।